সমস্ত কিছুই হচ্ছে সৃষ্টি। আর এই জিনিসগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, এই জন্যই রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে খালেক। আর প্রত্যেকটা বস্তু সৃষ্টি করার পিছনে রব্বুল আলামিনের একটি উদ্দেশ্য আছে, রয়েছে। উদ্দেশ্য ছাড়া বিনা কারণে একটা পিপীলিকাও তিনি সৃষ্টি করেন নাই। এটা আমাদের কোনো কথা না, এই সম্পর্কে রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুর্দিকে তাকিয়ে তোমরা যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বিনা কারণে একটা পিপীলিকাকেও আমি সৃষ্টি করি নাই। সমস্ত কিছু সৃষ্টি করার পিছনে অবশ্যই রব্বুল আলামিনের হিকমত রয়েছে, রহস্য রয়েছে। রব্বুল আলামিনের সৃষ্টিকৃত প্রাণীদের মধ্য থেকে একটি প্রাণী রয়েছে, তার নাম হচ্ছে জিন জাতি। এই জিন সম্পর্কে আমাদের রাষ্ট্রে আলোচনা করা হয় খুবই কম। আচ্ছা বলেন তো, আপনাদের এই মসজিদের বয়স কত বছর হবে? আনুমানিক 15 বছর। এই 15 বছরের ভিতরে প্রত্যেকটা বছরে তো 50-এর অধিক শুক্রবার পেছে গিয়েছে। কোনো এক জুম্মার দিন আপনাদের মসজিদে জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে কখনো? কখনোই করা হয় নাই। আজকে আমরা জিন সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে, আমরা সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জুমাতে যদি শেষ না হয়, আমরা ধারাবাহিকভাবে যে কয় জুমা লাগে আমরা জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জিনদের কথা বলতে গিয়ে আজ অনেক মানুষ তো রীতিমতো অস্বীকারই করে। তারা মনে করে পৃথিবীতে জিন বলতে কোনো কিছু নাই। যে জাতির কথা বলতে গিয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য আয়াত তিনি বলেছেন। জিন জাতিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলেছেন। বলেন নাই? রব্বুল আলামিন জিন জাতির সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, অখলাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শুকনো ঠনঠনে কাদাযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করেছি। জিনদেরকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? আগুন দিয়ে। এই জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, তিনি উদ্দেশ্য কি আল্লাহ তাআলার? রব্বুল আলামিন তিনি তার উদ্দেশ্যকেও তিনি ক্লিয়ার করে দিয়েছেন। জিন জাতিকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই সম্পর্কে রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার উদ্দেশ্য কেবলমাত্র একটা, আর তা হলো মানব জাতি এবং জিন জাতি সারাটা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে তারা কাটিয়ে দেবে। তো জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? তারা রব্বুল আলামিনের কি করবে? ইবাদত করবে। মানব জাতি রব্বুল আলামিনের ইবাদত না করলে, রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার না করলে, পরকালে যেমনিভাবে এই মানব জাতিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক তেমনইভাবে এই জিন জাতিকেও পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি এবং জিন জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একটা উদ্দেশ্য করে, যে সারাটা জীবন তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমার আনুগত্য স্বীকার করবে, আমার দেয়া বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করবে। মানব জাতির মধ্য থেকে এবং জিন জাতির মধ্য থেকে যে মানুষগুলো এবং যে জিনগুলো আমার আনুগত্য স্বীকার করবে না, আমার দেয়া বিধান অনুযায়ী জীবন যাপন করবে না, অবশ্যই নিঃসন্দেহে পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দেয়া লাগবে। তো মানব জাতি যেমনিভাবে আল্লাহর আনুগত্য স্বীকার না করলে পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক তেমনইভাবে জিন জাতিকেও হিসাব দেওয়ার জন্যে যার কাঠগড়ায় দাঁড়াইতে হবে তিনি কে? আল্লাহ। হিসাব দিতে গিয়ে যদি জিন জাতি ধরা খেয়ে যায়, মানব জাতি যেমনিভাবে জাহান্নামে যাবে, এই জিন জাতিকেও ঠিক তেমনইভাবে জাহান্নামে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতি পরকালে হিসাব দিতে গিয়ে যদি ধরা খেয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে এবং জিন জাতিকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে আমার জাহান্নামকে আমি পরিপূর্ণ করে দিব। তো জাহান্নামের মধ্যে থাকবে কেবলমাত্র দুইটা জাতি, এক নম্বর হচ্ছে মানব জাতি, দুই নম্বর হচ্ছে কোন জাতি? জিন জাতি। এখন আপনাদের মাথার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাত্র বললেন যে আল্লাহ পাক জিনদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। আর জাহান্নামের মধ্যেও তো যেটা থাকবে সেটার নাম কি? আগুন। তাহলে এক আগুন দিয়ে আবার আরেক আগুনকে কিভাবে শাস্তি দেওয়া হবে? এই প্রশ্নটা করা হয়েছিল ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে। তিনি রাস্তা দিয়ে গমন করছেন, হঠাৎ একজন দার্শনিক প্রশ্ন করলেন, আবু হানিফা, আচ্ছা এই যে জিন জাতি, এই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে এবং জাহান্নামের মধ্যেও শাস্তি দেওয়া হবে আগুন দিয়ে, তাহলে আগুনের তৈরি জিনিস দিয়ে আগুনের তৈরি জিনিসকে কিভাবে শাস্তি দেওয়া হবে? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমার হাতে এখন সময় নেই, তুমি যে প্রশ্নটা করলে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে, তবে এখন না, পরবর্তীতে কোনো একটি সময়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু দার্শনিক বেচারা কোনোভাবেই আবু হানিফাকে ছাড়তে চাচ্ছেন না। তিনি বলছেন, না, এখনই আমাকে উত্তর দেওয়া লাগবে।
আবু হানিফা চিন্তা করলেন এই বেটাকে একটু শিক্ষা দেওয়ার দরকার। তিনি পাশেই তাকিয়ে দেখলেন একটি ইট রয়েছে। ইটটা উঠিয়ে ওই দার্শনিকের মাথার ভিতরে একটি বাড়ি মারলেন তিনি। এখন জোরে যদি মাথার ভিতরে ইট দিয়ে বাড়ি দেওয়া হয়, মাথার কি অবস্থা হবে? ফেটে যাবে। তো মাথা যখন ফেটে দার্শনিকের মাথা থেকে রক্ত বের হচ্ছিল, তো আবু হানিফা তখন বললেন, আচ্ছা বলো তো, এই ইটটাকে কি দিয়ে বানানো হয়েছে? কি দিয়ে বানানো হয়েছে? মাটি দিয়ে। আর তোমাকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। তো মাটির তৈরি জিনিস দিয়ে যদি মাটির তৈরি জিনিসকে শাস্তি দেওয়া যায়, তো রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আগুনের তৈরি জিনিস দিয়ে আগুনকে শাস্তি দিবেন, এটা পারবেন না তিনি? অবশ্যই তিনি পারবেন। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, জিন জাতির অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ রব্বুল আলামিন যেখানে তিনি বলছেন জিন জাতিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, জিন জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে, এবং পরকালে জিন জাতিকে হিসাব দেওয়া লাগবে, হিসাব দিতে গিয়ে যদি ধরা খেয়ে যায় সর্বশেষ জাহান্নামে যাওয়া লাগবে, এরপরেও কি জিন জাতিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। সব থেকে বড় কথা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে যে সূরাগুলি রয়েছে, এই সূরার সংখ্যা আছে মোট কতটা? 114টি। এই 114টি সূরার ভিতরে জিন নামক একটি সূরা আছে না নাই? আছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিন। যেই জাতির নামে আল্লাহ পাক একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত তিনি নাজিল করেছেন, এমন এক জাতিকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন করবেন, হুজুর বুঝলাম জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে, এখন কবে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে? মানব জাতির আগে সৃষ্টি করা হয়েছে নাকি পরে? রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম। অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে মানব জাতির পূর্বেই সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো যে মানব জাতির পূর্বে সৃষ্টি করা হয়েছে, এখন কতদিন পূর্বে সৃষ্টি করা হয়েছে? একদিন পূর্বে, নাকি 1 বছর পূর্বে, নাকি 1 মাস পূর্বে? এই সম্পর্কে হাদিস এসেছে। রব্বুল আলামিন জিন জাতিকে মানব জাতি সৃষ্টি করার 2000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। কত হাজার বছর পূর্বে? মনে রাখবেন এইগুলো। কয়দিন মনে রাখবেন? 1-2 দিন নাকি 1 মাস? সারা জীবন মনে রাখতে হবে। তো রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতি সৃষ্টি করার কতদিন পূর্বে? 2000 বছর পূর্বে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মানব জাতির যেমনিভাবে একজন আদি পিতা রয়েছে, ঠিক তেমনইভাবে জিন জাতিরও একজন আদি পিতা আছে না নাই? আছে। জিন জাতির আদি পিতার নাম কি? জিন জাতির আদি পিতার নাম কি এই সম্পর্কে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন যে জিন জাতির আদি পিতার নাম হচ্ছে জিন, তার নামেই পৃথিবীর সমস্ত জিনকে জিন নামে নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন না, জিন জাতির আদি পিতার নাম হচ্ছে সামুম। কি নাম? সামুম। নামটা মনে রাখবেন। মানব জাতির আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জিন জাতির আদি পিতার নাম কি? সামুম। এখন প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবেসে তিনি দীর্ঘ সময় নিয়ে সৃষ্টি করেছেন।
এখন জিন জাতির আদি পিতা সামুমকেও কি এভাবে ধীরে ধীরে সৃষ্টি করা হয়েছে? না। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক যখন কোনো বস্তুকে তিনি সৃষ্টি করতে চান, তিনি কিভাবে সৃষ্টি করেন? কোরআনের মধ্যে আসছে, যখন তিনি চান কোনো জিনিস সৃষ্টি করবেন, শুধু এতটুকু বলেন কুন হও, ফায়া কুন, সাথে সাথে সেটা হয়ে যায়। তো জিন জাতির আদি পিতাকে যখন তিনি সৃষ্টি করতে চাইলেন, তখন আদম আলাইহিস সালামের মতো ধীরে ধীরে সৃষ্টি করেন নাই, শুধু বলেছিলেন কুন, আর সাথে সাথে সামুম সৃষ্টি হয়ে গিয়েছিল। প্রিয় ভাইয়ের, এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে বুঝলাম পৃথিবীতে জিন জাতি আছে, তো আমরা জিনদেরকে দেখতে পাই না, তারা থাকে কোথায়? জিন জাতির কি আলাদা কোনো রাষ্ট্র আছে? যেমন ইহুদি যারা, তাদের একটা আলাদা রাষ্ট্র আছে। রাষ্ট্রের নাম কি? সারাদিন তো এগুলো বলা বলি করেন, এখন মনে নাই? ইসরায়েল। আবার মুসলমানদেরও কিন্তু রাষ্ট্র আছে, যেমন সৌদি আরব। এটা কি হিন্দু কান্ট্রি নাকি মুসলিম কান্ট্রি? ইন্দোনেশিয়া, বাহরাইন, এগুলো মুসলিম কান্ট্রি। তো জিন জাতির কি এরকম আলাদা কোনো রাষ্ট্র আছে? আলাদা কোনো রাষ্ট্র নাই প্রিয় ভাইয়েরা। জিন জাতি আছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। এই সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু ইয়ারাকুম ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। জিন জাতি তোমাদেরকে দেখতে পায়, তারা তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা জিন জাতিকে দেখতে কখনো দেখছেন নাকি? একজন আমরা দেখি নাই প্রিয় ভাইয়েরা। এখন দেখি না বলে জিন জাতিকে আমরা কি অস্বীকার করব? এই যে বাতাস হচ্ছে, আপনাদের গায়ে কি বাতাস লাগতেছে তো নাকি? বাতাস দেখতে পাচ্ছেন কে কে? দেখি হাত দেখান। অনুভব করতেছেন। এখন জিন জাতি মানুষদেরকে ধরে না? ধরে। তো বেশি বেশি দোয়া করবেন, যারা জিন জাতি বিশ্বাস করে না, জিন যেন তাদেরকে গিয়ে কি করে? ধরে, তাদেরকে গিয়ে যেন বিরক্ত করে। তাহলে বুঝতে পারবে যে পৃথিবীতে জিন জাতি আছে নাকি নাই। প্রিয় ভাইরা, প্রথমত কথা হচ্ছে জিন এটা একটা আরবি শব্দ। এই আরবি শব্দটার অর্থ কি? যেমন মানুষ, এটা কি আরবি শব্দ নাকি বাংলা শব্দ? বাংলা শব্দ। মানুষের আরবি কি? ইনসান। এক বচন, বহু বচন হচ্ছে নাস। নাস শব্দটি নিসিয়ান থেকে। এখন নিসিয়ান শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। নিসিয়ান শব্দের অর্থ ভুলে যাওয়া। তো মানব জাতিকে নাস বলে কেন নামকরণ করা হয়েছে? এর কারণ হচ্ছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক তখন একটা আদেশ করেছিলেন। বলেন তো কি আদেশ করেছিলেন? সব খাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে গিয়ে গাছের ফল ভক্ষণ করবা না। কিন্তু আদম কি ভক্ষণ করে নাই? করেছিলেন। কেন করেছিলেন? আল্লাহ পাক যে আদেশ করেছিলেন, এই আদেশটা তিনি ভুলে গিয়েছিলেন। এই যে ভুলে গিয়েছেন, এই কারণেই আদমকে এবং আদমের বংশধর যারা আছে তাদেরকে নাস নামে অবহিত করা হয়েছে, নামকরণ করা হয়েছে। তো ঠিক তেমনইভাবে জিন এটা হচ্ছে এমন এক প্রাণী, এই জাতিকে দেখা যায় না। জিন শব্দের অর্থ হচ্ছে গোপন করা, লোকায়িত, অদৃশ্য। জিন জাতি, এই জাতিকে যেহেতু দেখা যায় না, এই কারণে এই জাতিকে জিন নামে নামকরণ করা হয়েছে। এখন জিন জাতি দেখা যায় না, তাই বলে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? জিন জাতি আছে। কোথায় আছে জিন জাতি? তাদের আলাদা কোনো রাষ্ট্র নাই, তারা আপনার আমাদের সাথেই আছে, আমাদের আশেপাশে আছে। এই যে আজকে জিনদেরকে নিয়ে আলোচনা করছি, কম করে হলেও হাজার 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 জিন আমাদের আলোচনা তারা শুনছে। প্রিয় ভাইয়েরা, বলবেন কিভাবে? জিনদের কিছু প্রকার রয়েছে।
এই নামগুলো মনে রাখবেন। 1 নম্বর প্রকার হচ্ছে এই জিনগুলোর নাম হচ্ছে কারিন। জিনগুলোর নাম কারিন। এই জিন আদম সন্তানের প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে থাকে। আপনার সাথেও একটা আছে, আমার সাথেও একটা আছে। এখানে আপনারা যারা যারা আছেন আপনাদের প্রত্যেকের সাথেই এই কারিন নামক জিন এক একটা রয়েছে। আমি যখন এই হাদিসটা পড়ছিলাম তখন প্রায় রাত 12:30 মতো বেজে গিয়েছে। এখন রাত হলে মানুষের মনে স্বাভাবিকলি ভয় করে না? তা আমি যখন পড়লাম আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে জিন আছে, তার মানে তো আমার সাথেও একটা রয়েছে। তো নবীজি সাহাবীদেরকে বললেন যে তোমাদের প্রত্যেকের সাথে, এমনকি প্রত্যেকটা আদম সন্তানের সাথেই এক একটা করে জিন থাকে, আর এই জিনটার নাম হচ্ছে কারিন। সাহাবীরা প্রশ্ন করলেন, কুলনা ওয়ামিনকা, হে আল্লাহর নবী, তাহলে কি আপনার সাথেও একটা জিন আছে? নবীজি উত্তর দিলেন, মিন্নি, অবশ্যই আমার সাথেও একটি জিন রয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাসলাম, তবে আমার সাথে যে জিনটা রয়েছে, জিনটা আমার আনুগত্য স্বীকার করে নিয়েছে এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি তাকে যা বলি সে আমার কথা অনুযায়ী চলাফেরা করে। এখন আমাদের সাথে যে জিনটা আছে সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। এই জিনটার কাজ কি? সে সারাক্ষণ আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, খারাপ কাজের দিকে নিয়ে যাইতে থাকে। এটা হচ্ছে কারিন নামক জিন, যা প্রত্যেকটা আদম সন্তানের সাথে এক একটা করে রয়েছে। নাম্বার 2, এমন কিছু জিন রয়েছে, এই জিনদেরকে বলা হয়ে থাকে ইফরিত। এই জিনগুলো হচ্ছে খুবই শক্তিশালী। এরা বাতাসের সাথে চলাফেরা করে। এত ক্ষমতাধর এই জিনগুলো, তারা যদি ইচ্ছা করে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ পাক এই ইফরিত নামক জিনের কথা তিনি কোরআনের মধ্যে বলেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। রব্বুল আলামিন বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি মানব জাতিকে এবং জিন জাতিকে একটা কথা তিনি বলেছিলেন। কি কথা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মানব জাতি এবং জিন জাতি, আমি এই মাত্র খবর পেয়েছি। কি খবর আমি পেয়েছি? রানী বিলকিস সে আমার কাছে আসার জন্য রওনা শুরু করে দিয়েছে। তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি তোমরা আছো নাকি রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে তার সিংহাসনকে আমার কাছে এনে দিতে পারবে? প্রশ্ন করলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি এমন প্রশ্ন করলেন, প্রশ্ন শোনার সাথে সাথে ইফরিত নামক জিনদের মধ্য থেকে একজন জিন সে দাঁড়িয়ে গিয়ে বলল, মহামান্য বাদশাহ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে সিংহাসনের ভিতরে বসে রয়েছেন, এই সিংহাসন থেকে ওঠার পূর্বে রানী বিলকিসের সিংহাসনকে আপনার সামনে এনে আমি উপস্থাপনা করব। আচ্ছা বলেন তো, আমি যে এখানে বসে আছি, এখন যদি আমি এখান থেকে উঠে এখানে দাঁড়াইতে চাই কতটুকু সময় লাগবে? 1 ঘন্টা? কতটুকু লাগবে? 2-3 সেকেন্ড। তো ইফরিত নামক জিন কি বলল, যে আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে উঠতে যতটুকু সময় লাগবে
আমি তার আগেই বিলকিস রানীর সিংহাসনকে আপনার সামনে নিয়ে আসতে পারবো। তাহলে কতটা ক্ষমতাধর হলে এমন কথা বলতে পারে প্রিয় ভাইয়েরা। তো 2 নম্বরে আমরা কি পেলাম? এই জিনদের নাম কি? ইফরিত। এই জিনগুলো কি করে? এরা বাতাসের সাথে চলাফেরা করে। নাম্বার 3 নম্বরে এমন কিছু জিন রয়েছে, এই জিনদেরকে বলা হয়ে থাকে গয়লান। এই গয়লান নামক জিনের কাজ কি? রাত্রিবেলাতে যারা চলাফেরা করে বেশিরভাগ সময় তারা এই গয়লান নামক জিনের ফাঁদে পড়ে যায়। কিভাবে? রাত্রিবেলাতে যারা সফর করে এই গয়লান নামক জিন তাদের মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেয়, তাদের পথটাকে ভুলিয়ে দেয়। দেখবেন যারা গাড়ি চালায় রাত্রে ভ্রমণ করে, এই যে আমাদের ইকবাল ভাই আছে, উনি হয়তো সাক্ষী। রাত্রিবেলাতে যারা চলাফেরা করে দেখবেন একই রাস্তায় একাধিকবার গিয়েছে, 10 বার 15 বার, তবুও মাঝে মধ্যে মনে হয় ওই রাস্তাটা অপরিচিত। মনে হয় না ভাই? মনে হয়। কেন এটা মনে হয়? কারণ ওই গয়লান নামক জিন বিভ্রান্ত করার চেষ্টা করে, তাকে দিগ্ভ্রান্ত করে দিতে চায়, যেন সে রাস্তাটা ভুলে যায়, চিনতে না পারে। এখন এই জিন থেকে বাঁচার উপায়টা কি? যদি কখনো এমন সিচুয়েশনের সম্মুখীন আপনি হন যে রাত্রিবেলাতে আপনি কোথাও যাচ্ছেন, পথ আপনি ভুলে গিয়েছেন বা চিনতে পারছেন না একাধিকবার যাওয়ার পরেও, তখন কি করবেন? নবীজি বলেন, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও। কি করো? আজান দাও। এখন বলবেন হুজুর এমন একটা কথা বললেন, আমরা তো আজানটাই পারি না। এই এলাকাতে কতগুলো মানুষ বসবাস করে? পুরুষ মানুষ আনুমানিক 300-400 হবে, 500-600। আচ্ছা, এখন এই 500-600 মানুষের ভিতর থেকে যদি বলা হয় ভাই একটু আজান দেন তো, আপনি বলেন তো কয়জন দিতে পারবে? হাতে গোনা। 500 মানুষের ভিতর থেকে 100 জন পারবে নির্ভুলভাবে আজান দিতে? আপনাদের এখান থেকে যারা যারা আছেন যদি বলে আজান দেন, পারবেন মোটামুটি অনেকে, আবার অনেকে পারবেন না, ভুল করবেন। তারা কোথায় ভুল করবেন? হয়তো বা হাইয়া আলাস সালা আগে বলবেন, আবার হাইয়া আলাল ফালা অথবা আগে বলবেন। আবার এমনও হতে পারে আজান দিয়েছেন, দেখা যাবে আজান শেষ করার পরে আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়েছেন, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেছেন। তো প্রিয় ভাইয়েরা, এটা কেন হয়? দিনে রাতে মিলিয়ে 5 বার আজান দেওয়া হয়, খেয়াল করে আজানগুলো না শোনার কারণে আমরা আজান দিতে পারি না। এই জন্য আজানটা প্রত্যেকটা মুসলমানের শেখার দরকার আছে না নাই? আছে। এমনও অনেক মানুষকে আমি দেখেছি আজানের সময় পার হয়ে গিয়েছে, মসজিদে আসার পরে প্রশ্ন করেছি, ভাই আজানের সময় তো শেষ হয়ে গিয়েছে, তো আজান কি দিয়েছেন নাকি? বলে না হুজুর আজান দেই নাই। কেন দেন নাই ভাই? হুজুর অভ্যাস নাই, যদি ভুল হয়ে যায়। তো আজান শিখতে কি 1 বছর সময় লাগার কথা? আজান যদি কোনো মানুষ শিখতে চায় বলেন তো কয়দিন সময় লাগবে? আরে ভাই, আপনি মসজিদে আসার পরে হুজুর থাকুক বা না থাকুক, যদি মুয়াজ্জিন সাহেব থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে মুয়াজ্জিন নাই, আপনি মসজিদে ঢোকার পরে যদি দেখেন আজান হয় নাই, তখন আপনার করণীয় কি হবে? আজানটা দিয়ে দিয়া। আজান আপনি কেন দিবেন? কারণ নবীজি বলেছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে 100-200 মানুষ থাকবে মাত্র, নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। এই কোটি কোটি মানুষের ভিতর থেকে কিছু মানুষ এমন থাকবে যাদের গর্দান, যাদের ঘাড় সব থেকে বেশি লম্বা হবে। মানুষ প্রশ্ন করবে, আল্লাহ এই লোকদের ঘাড় গর্দান এত উঁচু কেন? কারণটা কি? আল্লাহ পাক বলবেন, পৃথিবীতে এই মানুষগুলো আজানের সময় হলে মসজিদে গিয়ে কি করত? আজান দিত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজান শিখবেন তো আপনারা। আল্লাহ আমাদের সকলকে আজান শিখার তৌফিক দান করুন।
আমরা সকলেই পড়ি আমিন। তো 3 নম্বরে বললাম গয়লান নামক জিন। এই জিনের কাজ হলো রাত্রিবেলাতে পথচারীকে দিগ্ভ্রান্ত করে দেয়। 4 নম্বরে এমন কিছু জিন রয়েছে, নবীজি হাদিসের ভিতরে বলেছেন এই জিনগুলো সবসময় তারা কুকুর এবং সাপের রূপ ধরে চলাফেরা করে। অধিকাংশ সময় অন্য রূপও তারা নিতে পারে, তবে অধিকাংশ সময় তারা কুকুরের আকৃতি ধারণ করে থাকে এবং সাপের আকৃতি ধারণ করে থাকে। তবে কুকুরের মধ্য থেকে সব কালারের কুকুর না। নবীজি ক্লিয়ার করে দিয়েছেন কোনো জিন যদি কুকুরের আকৃতি ধারণ করে কেবলমাত্র সে কালো রঙের কুকুরের আকৃতি ধারণ করবে। কি রঙের? কালো রঙের। এই জন্য কালো রঙের কুকুর দেখলে কি করবেন? দেখার সাথে সাথে ঢিল মারবেন। কি করবেন? যদি কালো কুকুর দেখার পরে ঢিল মারেন, একটা জিনকে যদি আপনি মারেন, তার বাপ মা কি আপনারা ছেড়ে দেবে? একটা জিন সে সাপের আকৃতি নিয়ে আপনার ঘরেই থাকে, আপনি দেখার পরে মেরে ফেললেন, তো জিনের বাপ মা ছেলে মেয়ে প্রতিশোধ নেবে না? সে কি করবে? আপনি তার ছেলেরা মারলেন, এখন ওই জিন জাতির পিতা আপনার ছেলেরা কি করবে? অ্যাটাক করবে। এই জন্য নবীজি বলেছেন রাত্রিবেলাতে বা যে কোনো সময় বাড়িতে যদি সাপ দেখো 3 দিন পর্যন্ত তুমি তাকে সতর্ক করো, তাকে চলে যাওয়ার কথা বলো। 3 দিন পরেও যদি তুমি ওই সাপটাকে ঘরের মধ্যে দেখতে পাও তাহলে কি করো? মেরে ফেলো। আপনি দেখার সাথে সাথেই মেরে ফেললেন, এমনটা কিন্তু করা যাবে না। আবার কুকুর দেখার সাথে সাথেই অনেকেই আছে বিনা কারণে শুধু শুধু ঢিল মারে, আছে না নাই? কি দরকার শুধু শুধু? এই জন্য প্রিয় ভাইয়ের এমন কাজগুলো করা যাবে না। তো প্রিয় ভাইয়ের আর একটা প্রশ্ন আপনারা করবেন যে হুজুর পৃথিবীতে যত জিন আছে সব জিনই কি খারাপ? জিনদের মধ্যে কি ভালো কোনো জিন নাই? আছে না ভালো জিন? মানুষের মধ্য থেকে যেমনিভাবে ভালো মানুষ আছে, ঠিক তেমনইভাবে জিনদের মধ্য থেকেও ভালো কিছু জিন রয়েছে। মানুষের মধ্য থেকে যেমন খারাপ মানুষ রয়েছে, ঠিক তেমনইভাবে জিনদের মধ্য থেকেও খারাপ কিছু জিন রয়েছে। এটা আমার কোনো কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুন্না তারাইকা কিদাদা। রব্বুল আলামিন বলেন জিনদের মধ্যে যেমনিভাবে ভালো কিছু জিন রয়েছে, ঠিক তেমনইভাবে জিনদের মধ্যেও খারাপ কিছু জিন রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মাঝে মধ্যে আপনারা দেখবেন অনেক সনাতন ধর্মের ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, আছে না নাই? অনেক আছে এরকম। তো জিনদের মধ্য থেকেও এমন অনেক জিন আছে তারাও বিধর্মী, ইসলামের বিধিবিধানগুলো ফলো করে না। তবে কোনো একটা সময়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়েত পাওয়ার পরে তারাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। রব্বুল আলামিন একটি কাহিনী তিনি কোরআনের মধ্যে বলেছেন যে নবীজির সময়ে একদল জিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যারা সৌদি আরবে গিয়েছেন বা অনেক দিন থেকেছেন সকলেই মোটামুটি এটা জানার কথা। সৌদি আরবে একটি জায়গা রয়েছে, জায়গাটির নাম হচ্ছে নাখলা। নাম শুনছেন নাকি আপনি? নাখলা নামক একটি জায়গা রয়েছে। বর্তমানে সৌদি গভর্নমেন্ট সেখানে একটি মসজিদও তারা নির্মাণ করেছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। এখন প্রশ্ন হলো যে ওই মসজিদটাকে মসজিদে জিন নামে কেন নামকরণ করা হলো? এর পিছনে একটা কারণ আছে না নাই? যেমন আপনাদের এই মসজিদের নাম হচ্ছে সর্দারপাড়া পাইলট জামে মসজিদ। এখন এই মসজিদটাকে সর্দারপাড়া মসজিদ কেন বলা হয়? কারণ এই মসজিদটা যেই গ্রামের মধ্যে রয়েছে এই গ্রামটার নাম কি? সর্দারপাড়া। তো মসজিদে জিন
নামক এই মসজিদকে জিন নামে নামকরণ করার পিছনে একটি কারণ রয়েছে। তো কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ওই নাখলা নামক স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়ছেন। এখন ফজরের নামাজে ইমাম সাহেব যে কিরাত পড়ে, আস্তে পড়ে নাকি জোরে পড়ে? এটা তো মনে হয় 2-3 জন জানেন, নাকি নাকি সবার জানা? সবার জানা আছে তো নাকি? তা উত্তর যে দিলেন না আপনারা, ফজরের নামাজে ইমাম সাহেব যে কিরাত পড়ে আস্তে নাকি জোরে? জোরে পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোরে জোরে তিনি কিরাত পড়ছিলেন, এখন নবীজির তেলাওয়াত আমাদের হুজুরদের তেলাওয়াতের মতো নাকি? আহা, যারা আরবে গিয়ে কাবা চত্বরে কাবার ইমামদের পিছনে নামাজ পড়েছেন, দেখবেন সকলেই কিন্তু কান্না করে। যারা অর্থ বুঝে তারাও কান্না করে, আবার যারা অর্থ বুঝে না তারাও কিন্তু কান্না করে। মাঝে মধ্যে তো দেখি আমাদের এই এলাকারই অনেক ইয়ং পোলাপান, আমাদের যুবক ভাইয়েরা অনেক কোরআন তেলাওয়াত তারা শেয়ার দেন না আপনারা? তো এই যে শেয়ারটা দিলেন, কেন দিলেন? কারণ ওই কোরআন তেলাওয়াত আপনাদের কাছে ভালো লেগেছে। তো বর্তমান সময়ের এই হুজুরদের তেলাওয়াত যদি এত ভালো লাগে আপনার কাছে, তো এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছিল সেই নবীর তেলাওয়াত কেমন ছিল আপনি চিন্তা করতে পারেন এটা? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন পড়ছিলেন। এর আগে আরেকটি ঘটনা রয়েছে এরকম, এই ঘটনাটা বুখারী শরীফের ভিতরে রয়েছে। আমাদের নবীর নবুয়ত পাওয়ার পূর্বে জিনেরা তারা আসমানের কাছে গিয়ে ঘাঁটি মেরে বসে থাকত। কেন বসে থাকত? কারণ রব্বুল আলামিন আমাদের যে ভবিষ্যৎগুলো আছে তিনি ফেরেশতাদেরকে বলেন। তো ওই ফেরেশতারা আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা প্রথম আসমানে বসে বসে কি করে? আলোচনা করে, একে অপরের কাছে বলা বলি করে। এখন আপনি যদি দেওয়ালের এপাশ থেকে কথা বলেন, অপর পাশ থেকে শোনা যাবে না? কথা বলেন, যাবে না? যাবে। তো ফেরেশতারা যেহেতু আমাদের ভবিষ্যৎ নিয়ে প্রথম আসমানে বসে বসে তারা আলোচনা করে, জিন জাতি ওই আলোচনাগুলো শুনে কিছু সংযোজন করে, কিছু বিয়োজন করে। ওই খবরগুলো সংযোজন বিয়োজন করে পৃথিবীতে যেই জ্যোতিষীগুলো রয়েছে তাদের কাছে এসে এসে কি করে? বলে দেয়। এজন্য আমরা অনেকেই মনে করি যে এই লোকগুলো মনে হয় কি জানে? ভবিষ্যৎ জানে। তো জিন জাতি কী করত? আমাদের নবীর নবুয়ত পাওয়ার পূর্বে আসমানের কাছে গিয়ে ঘাঁটি মেরে বসে থাকত। কেন? আসমানের সংবাদগুলো চুরি করার জন্যে। তো আমাদের নবী যখন নবুয়ত পেলেন তখন আর তার আসমানে যাইতে পারে না। আসমানের দিকে গেলে কি হয়? উল্কা পিণ্ড অর্থাৎ আগুনের মতো কিছু জিনিস, ফুটবলের আকৃতি, তাদের দিকে নিক্ষেপ করে দেওয়া হয়। এখন আপনি যদি জানেন যে আমি এই রাস্তায় গেলে আমাকে ঢিল মারা হবে, আমাকে যাইতে দেওয়া হবে না, আপনি কি ওই রাস্তায় যাবেন? তো জিন জাতি যখন আসমানের দিকে গেলে এভাবে তাদেরকে উল্কা পিণ্ড নিক্ষেপ করা হতো, তারা আসমানের কাছে যাইতেও পারতো না, আসমানের খবরাখবর তারা চুরিও করতে পারতো না। তারা এবার কি করবে? মিটিং বসালো। মিটিংয়ের ভিতরে আলোচনা হচ্ছে কি কারণে আমরা আসমানের দিকে যাইতে পারছি না। তখন ইবলিসদের ভিতরে লিডার আছে না নাই? আছে। সে বলল, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও, গিয়ে দেখো তো এমন কোনো জিনিস তোমাদের চোখে পড়ে কিনা যেই জিনিসটা ঘটে যাওয়ার কারণে তোমরা আসমানের দিকে যাইতে পারো না। তখন জিনদের বিভিন্ন দল পৃথিবীর বিভিন্ন দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে গেল। তো একদল জিন যারা নাখলা নামক স্থান দিয়ে অতিক্রম করছিল, তখন তারা দেখলো যে নবীজি কোরআন তেলাওয়াত করছে। এই কোরআন তেলাওয়াত শুনে তারা আশ্চর্য হয়ে গেল। রব্বুল আলামিন তাদের সেই আশ্চর্য হওয়ার কথা তিনি পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন,
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। রব্বুল আলামিন বলেন, জিন জাতি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল, তখন জিনদের মধ্য থেকে যে লিডার ছিল সমস্ত জিনদেরকে উদ্দেশ্য করে বলেছিল, আনসিতু, তোমরা চুপ থাকো, কারণ এমন একটা আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে, পৃথিবীতে কত আওয়াজই তো আমরা পেয়েছি, আজকের মতো এমন আওয়াজ আজ পর্যন্ত আমরা শুনতে পারি নাই। তখন তারা আরো বলেছিল, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি বলেছিল তাদের নেতাদেরকে যে আমরা নাখলা নামক স্থান থেকে এমন এক কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা শুনতে পেয়েছি, ওই আওয়াজ শুনে আমরা আশ্চর্য হয়েছি। তো জিনদের মধ্য থেকে যে হেড ছিল তখন সে প্রশ্ন করলো, আচ্ছা আশ্চর্য হওয়ার কি আছে, ওই বইয়ের মধ্যে এমন কি তোমরা পেয়েছো, কি এমন আওয়াজ তোমরা শুনতে পেয়েছো যে আওয়াজটা শোনার কারণে তোমরা আশ্চর্য হচ্ছ? এখন ওই জিন জাতি কেন তারা আশ্চর্য হয়েছে এই কাহিনী তারা খুলে বলছে। জিন জাতিগুলো তখন তারা তাদের বাদশাকে উদ্দেশ্য করে বলেছিল, বাদশা মহোদয়, আশ্চর্য হওয়ার পেছনে কারণ রয়েছে। কি কারণে আশ্চর্য হয়েছে? রব্বুল আলামিন তাদের সেই আশ্চর্য হওয়ার কথাও কোরআনের মধ্যে তিনি সুন্দর করে বলেছেন। জিনদের মধ্য থেকে তারা বলেছিল, এমন একটা কোরআনের আওয়াজ আমরা শুনতে পেয়েছি, এই কোরআনটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কিতাবের পরে পৃথিবীতে নাজিল হয়েছে, আর এই কোরআনের কথাগুলো পূর্ববর্তী যত কিতাব ছিল সমস্ত কিতাবের সমর্থবোধক, আর এই কিতাবটা আমাদেরকে সরল এবং সঠিক পথের সন্ধান দিচ্ছে। সুতরাং এখন থেকে আমরা আর ভ্রান্তিতে পড়ে থাকতে চাই না। এবার ওই জিন জাতিগুলো তারা ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঈমান আনয়ন করলো। রব্বুল আলামিন তাদের সেই ঈমান আনার কথাগুলো কোরআনের মধ্যে তিনি তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন জাতিগুলো বলেছিল, অবশ্যই এই কোরআন আমাদেরকে সরল এবং সঠিক পথের সন্ধান দেয়, সুতরাং এখন থেকে আর আমরা ভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়ে থাকতে চাই না। এই কোরআনের উপরে আমরা ঈমান আনয়ন করলাম, এবং রব্বুল আলামিন এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল করেছে আমরা সেই নবীর উপরেও ঈমান আনয়ন করেছি, এবং এই কোরআনটা যেই রব্বুল আলামিন নাজিল করেছে আমরা সেই রব্বুল আলামিনের প্রতিও ঈমান এনেছি, আর ঘোষণা দিয়ে দিচ্ছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবনে যতদিন আমরা পৃথিবীতে জীবিত থাকব ওই আল্লাহর সাথে আমরা কখনো আর কাউকে শরীক স্থাপন করব না। তো জিনদের একটা দল ঘোষণা দিয়ে তখন তারা কি করলো? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। এখন যারা ভালো মানুষ, ভালো মানুষের কাজ কি? তারা একারাই কি ভালো কাজ করবে, নাকি সমাজের মধ্যে যারা খারাপ মানুষ আছে তাদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবে? এটা ভালো মানুষের দায়িত্ব কিনা? দায়িত্বের ভিতরে পড়ে না? পড়ে। তো জিনদের মধ্য থেকে যারা ভালো জিন তাদেরও এটা একটা দায়িত্ব যে খারাপ যদি কোনো জিন থাকে তাদেরকেও দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে হবে। তো এই ভালো জিনগুলো এবার খারাপ জিনদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। রব্বুল আলামিন তাদের সেই দাওয়াত দেওয়ার কাহিনীও কোরআনের মধ্যে তিনি তুলেছেন। রব্বুল আলামিন বলেন,
ওই জিন জাতিগুলো সমস্ত জিনদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করেছিল এভাবে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। ওই জিনগুলো সমস্ত জিন জাতিকে উদ্দেশ্য করে বলেছিল, হে জিন জাতি, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, অবশ্যই আমরা তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। যদি তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তিনি ক্ষান্ত হবেন না। অবশ্যই রব্বুল আলামিন পরকালে তোমাদেরকে কঠিন আযাব থেকে তিনি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তো ওই জিন জাতি অন্য জিনদেরকে সঠিক পথে সত্যের দিকে আহ্বান করেছিল। এখনো এমন কিছু জিন পৃথিবীতে আছে, জিনগুলো অন্য জিনদেরকে সঠিক পথে ভালো পথের দিকে আহ্বান করে এবং ভবিষ্যতেও করবে।